হ্যালো গাইস, চলে এসেছি আরেকটা ভিডিওটা পুরোটা দেখবে। তার আগে অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, তাই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের অনেক দিন পরে ভিডিওটা সত্যি করে বানাচ্ছি, কারণ অনেক দিন ধরে ইউটিউব চ্যানেলটা কিন্তু বন্ধ ছিল, তোমরা দেখেছো। আর বলে রাখি, আমাকে একটু সাপোর্ট করো। আমি অনেক দিন পরেই ভিডিও বানাচ্ছি। ব্যক্তিগত পরীক্ষার জন্য আমি ভিডিও বানাতে পারিনি, তবে আমি এবার থেকে প্রতিদিনই ভিডিও বানাবো। তোমরা শুধু সাপোর্ট করো আর ভিডিওটাকে লাইক করো, তাহলে আমার অনেকটা ইন্সপিরেশন মনে হবে। তো ভিডিওটা স্টার্ট করছি। আজকে রাত 12:15 সময় ইন্টার মিলানের একটা খেলা রয়েছে। আর ওই খেলাটা দেখার জন্য যাদের মনে হবে যে খেলাটা দেখবে এবং কোথায় ফ্রিতে দেখতে পারবো, তার জন্য এই ভিডিওতে কমেন্ট করে দেবে। আজকে আমি তাড়াতাড়ি অনেক রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে, যাতে তোমরা ভিডিওটা ম্যাচটা পুরোটা দেখতে পারো। তো ভিডিওটা স্টার্ট করছি। আর ইন্টার মিলানের আজকে খেলাটাই কিন্তু লাউতারো মার্টিনেজ আর বাকি যা বারেলা বলো আর বেস্টনি ডামফায়ার্স এরা কিন্তু খেলবে। তোমরা পসিবল লাইন আপস দিয়ে দিয়েছে, তোমরা এটাকে দেখে নিতে পারো লাইন আপসে। আর তোমরা জানোই যে বিগত ইউসিএলে ইন্টার মিলান কিন্তু হেরে গেছে পিএসজির কাছে, ফাইনালে একবারে 5-0 হেরে যায়। তবে ইন্টার মিলান খুব একটা খারাপ খেলেছিল সেটাও কিন্তু না, বল পজিশানটা তবে অনেকটাই নিয়ে রেখেছিল, কিন্তু পিএসজি খেলাটা কিন্তু অনেকটাই ডমিনেট করেছে ফার্স্ট ধাপে, সেকেন্ড ধাপে তবুও অনেকটা ওরা অ্যাটাক কমিয়ে দিয়েছিল। আর বলতে গেলে ইন্টার মিলান বার্সেলোনার যে খেলাটা হয়েছিল সেটাই কিন্তু বার্সেলোনার সামনে ইন্টার মিলান ওটা কেউই জানে না যে কীভাবে হেরে গেল বার্সেলোনা ইন্টার মিলানের সামনে, কারণ ওই দিনটা কেউ ভুলবে না। সবাই ভালোই খেলেছিল ওই দিনে, ইন্টার মিলানের সবকটা প্লেয়ারও ভালো খেলেছিল, বার্সেলোনার দুর্দান্ত খেলেছিল, তবে বার্সেলোনার কিছু করতে পারেনি। ওই দিনকার অনেকজনারই খারাপ লেগেছে যে ম্যাচটা বার্সেলোনা হেরে গেল। তবে সব প্লেয়ারই কিন্তু চেষ্টা করেছিল, এই সিজনেও এর পরের বছরেও চেষ্টা করবে বার্সেলোনা। এবারে রাশফোর্ডকেও সাইনিং করালো, তো দেখা যাক কী হয়। বাদ বাকিটা হচ্ছে টপিকটা মিলানের, তাই মিলানকে নিয়ে বলছি। তো এসি মিলানের জানি না কী খবর, প্রতিটা ম্যাচ তো ওরা ভালোভাবে স্টার্ট করেছে। আর ইন্টার মিলান দেখা যাক, আজকে তো খেলা রয়েছে ইন্টার মিলানের রাতে, দেখা যাক কী হয়। আর আরেকবার বলছি যে তুমি যাদের দেখার ইচ্ছা হবে তারা কমেন্টে লিখে দেবে যে দাদা কোথায় দেখবো, আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো। না হলে আমি বলে দেবো কোন কমেন্টে বলে দেবো যে কোন অ্যাপে তোমরা দেখতে পারবে। এছাড়া আমি তো দেখবো, ফ্রিতেই দেখবো একবারে এইচডিতে একদম। তোমরা দেখতে চাইলে কমেন্ট করে দিও। আর এরপরে যে খেলাগুলো থাকবে সেইগুলোও পোস্ট করব, ভাবছি যে কিছু লাইভ শো করব, লাইভে যেমনি খেলা দেখে রিয়াকশান সেগুলো করব ভিডিও। তোমরা সাপোর্ট দিলেই করতে পারবো, তোমরা সাপোর্ট দিও। অনেক দিন পরে কিন্তু আজকে ভিডিও আমি আপলোড দিয়েছি, ভাবছিলাম যে আজকে আপলোড দেবো না, কিন্তু ভাবলাম না, অনেক দিন হয়ে গেল ব্যাপারটা, তাই আমি আজকে আপলোড দিলাম। আর বাদ বাকি রইল বাকি যে ভিডিও কবে আসবে সেটা দেখি কাল পরশু করে একটা ভিডিও আপলোড দিতে পারি, তোমরা শুধু সাথে থাকবে। তো ভিডিও আমি এখানে বন্ধ করছি।